এভরিওয়ান, আজকে যাচ্ছি ঢাকা থেকে ফেনী পর্যন্ত হেঁটে। আমার সঙ্গী হিসেবে রয়েছে একটি বই, একটি গিটার আর ছোট্ট একটি ব্যাগ। এই মুহূর্তে আমি অবস্থান করছি ধানমন্ডি 19 থেকে। আমার লোকেশান তিতিপাড়া, সাইদাবাদ। তারপর পরবর্তী কার্যক্রম হিসাবে আমি এভাবে হেঁটে অতিক্রম করছি। জানি না কীভাবে যেতে পারবো, বাট আমার আজকের চ্যালেঞ্জটা হচ্ছে হেঁটে যাওয়ার। ওকে, করছি সাইদাবাদে। এই মুহূর্তে আমি খোঁজার চেষ্টা করছি ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোড। এই রোডটা পেয়ে গেলে আমার হয়তোবা যাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে। এবং আমি আগাচ্ছি মেটো পায়ে, শুধু বই আর গিটার সঙ্গী নিয়ে ঘুরছি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে ঘুরছি। আসলে চিন্তা ভাবনা পরিবর্তন করুন, মানসিক শান্তি পাবেন। সেটাই, ঘুরতে থাকি দেখি কতটুকু পথ শেষ হয়। আমি ক্লান্ত নই, তবু আমি ক্লান্ত। এই পথ যেন আমাকে পাড়ি দিতে হবে। এই এক আমি শান্ত হলাম, পথগ্রস্ত হলাম। দেখা হবে, বাই। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি রয়েছি যাত্রাবাড়িতে। এটা নাচটা বুঝতাম না, এত সুন্দর। ওদিক দেখেন, অনেক সুন্দর। আসলাম কিছু। এই, তোমাদের নাম কি? তোমার দুইজন নামই আছি। ও মাই গড, আমি এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়িতে। তাদের সাথে দেখা করে আমার মন ভালো হয়ে গেল। তোমাদের সাথে পরিচয় ভালো লাগলো। আমি দেখা হবে পৃথিবী গোলাকার। ওকে, থ্যাংক ইউ। এটা বেড়াচ্ছি, কি বলবো, ভালো লাগলো। ও নাইয়া কত সাদের বাগান গেল রে ভাসিয়া, তুমি বেউসারে পারি দিলে রে নাইয়া, বেউসারে পারি। প্রায় 2 ঘন্টা হাঁটার পর এই জায়গায় এসে একটু বসলাম, ভালো লাগলো। নিরিবিলি একটা আমার সরঞ্জাম নিয়ে আমি বসলাম। লোকেশানটা হয়তো বা সাইদাবাদ হতে পারে, কিন্তু ভালোই লাগছে। কুয়াশা হালকা হালকা ভাব, ধুলাবালি সব কিছু মিলেই ভালোই। এই মুহূর্তে আসলে সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে, কারণ আমি এই মুহূর্তে রয়েছি সাইনবোর্ড। মুহূর্তে কিছু মানুষ এবং কিছু ছিনতাইকারী আশপাশ দিয়ে হল্লা করতেছে, তাই আমাকে, যেহেতু রাত হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তাই খুঁজছি ফ্রিতে এমন কোনো বাস বা ট্রাক আছে যে আমাকে এগিয়ে দিতে সহায়তা করবে ফেনী পর্যন্ত। আসলে আমি জানি না আমাকে কেউ দিবে কিনা, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি, আমি খুঁজছি, দেখি কি হয়। দেখতে থাকি। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রোহিঙ্গা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি, মায়া নদী কেমনে ঠিক এই মুহূর্তে অবস্থান করছি একটা বাসে। তিনি আমাকে ফ্রিতে নিয়ে যাবে বলে কথা দিয়েছে। ধানমন্ডি থেকে তো সাইনবোর্ড পর্যন্ত আসলাম হেঁটে। বাকিটা পথ হেঁটে যাওয়ার উদ্দেশ্য ছিল। কিছু রাস্তার দুর্ঘটনার সম্মুখীন হতে পারি, এই জন্য তারা জানায় আমাকে কীভাবে যাওয়াটা বেটার হবে। এবং বাসলাম, আমাকে জিজ্ঞেস করলাম, তিনি অবশেষে আমাকে ফ্রিতে নিতে চাইলো। দেখা যাক বাকিটা পথ কি হয়, সঙ্গে থাকুন। নদী কেমনে যাবো ভাইয়া, আমার ফ্রিতে যাচ্ছি। অনেকটা পথ হেঁটে আসার পর সেই সৌভাগ্য হয়েছে, সে আমাকে
কুমিল্লা পর্যন্ত ওনারা পৌঁছে দিবে। জানি না বাকিটা পথ হয়তো বা হেঁটে, না হয় যদি এমন কারো মনুষ্যত্ব বেঁচে থাকে তাদের মতো কোনো মানুষ যদি আমাকে নিয়ে যায়, যাবো পথের প্রতীক হয়ে। জোস জোস, কি যে এক আনন্দময় মুহূর্ত বোঝানোর মতো না। অমৃত মেঘে এভরিওয়ান, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা বিশ্ব রোড। তারা বাস আমাকে ফ্রিতে ঢাকা সাইনবোর্ড থেকে কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত এনে দিয়েছে। আপনাদেরকে দেখাতে যদি যাই, এই হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডের প্রান্তরে দাঁড়িয়ে আছি। জানি না কোনো বাস যদি আমাকে নিয়ে, আমি ইশারা দিচ্ছি প্লিজ। দেখি যদি এভাবে যদি কেউ যদি নিয়ে যেতে চায় অবশ্যই আমি যাবো ফ্রিতে এক্সপেরিমেন্ট করতে। কার না ভালো লাগে রে ভাই, চোস একটা এক্সপেরিমেন্ট ভাই, চোস নাইস। আমি খুঁজতেছি, ও মাই গড, কেউ দিবে কিনা আমি জানি না, বাট আমি খুঁজতেছি, যাচ্ছি। ওকে, কুমিল্লা দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি কোনো ট্রাক বা বাসের জন্য আমাকে ফ্রিতে নিয়ে যাবে, বাট এখন পর্যন্ত আমি পাই নাই। ওমা নিয়ে যাও। ও ঠান্ডা, অনেক ঠান্ডা বাইরে ভাই, কঠিন লেভেলের ঠান্ডা। ও এভরিওয়ান, এই মুহূর্তে কোনো গাড়ি পাচ্ছিলাম না, মামাকে অনুরোধ করলাম, মামা আপনি কেন রাজি হলেন? আপনি তো চাইলে টাকার বিনিময়ে। মানব সেবা, মানব সেবা। ধন্যবাদ মামা, তাহলে কি আমি বাসে উঠতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ মামা, থ্যাংক ইউ। অবশেষে আবারও বাসে উঠলাম ফ্রিতে। ও মাই গড, মামাকে জিজ্ঞেস করলাম কেন নেবেন, তিনি বললেন মানব সেবা। ভালো লাগলো কথা শুনে। এভাবে বেঁচে থাকুক মানুষের সাহায্যের হাত। ধন্যবাদ। আজকের জার্নিটা আসলে ভিন্ন রকম হতে যাচ্ছে আমার জীবনে, এবং লাইফে শ্রেষ্ঠ জার্নি হতে যাচ্ছে আজকের। আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। তোমার বাঁকা ঠোঁটের হাসি দেখা মন করিলা চুরি। তুমি সময় পাইলে আয়ো আমার বাড়ি, সময় পাইলে আয়ো আমার বাড়ি। পরিচয়ে আমার সিদ্ধান্ত আজ নাও, যাবে এক নিমিষে ছন্দময় হয়। অনেক জোশ ওয়েদার। এই মুহূর্তে রয়েছি আমি, এখন আমার ঠিক পিছনে আমার বাস, এখানে তারা গ্যাস নেবে, সেই জন্য কিছুক্ষণ বিরতি দিয়েছে। কি যে আনন্দ লাগছে। এখান থেকে ফেনী আরও অলমোস্ট 20 কিলোমিটার বাকি রয়েছে। যাচ্ছি, দেখি কি হয়, থাকুন আমাদের সাথে। বন্ধু কেন আইলা না ও বাগার বা শহরে, বন্ধু কেন আইলা না? আইসো নিশিরা আমার বুকে রাখো হাত, বুকের সাথে বুক মিলাইয়া করমু মোলাকাত। আইসো নিশিরা। অবশেষে আমি চলে আসলাম ফেনী মহিপাল। ও মাই গড, আজকের দিনে আমার গন্তব্য
এখানে সফল। ঢাকা থেকে ফেনী পর্যন্ত আমার আজকে জার্নিটা ছিল টোটালি আমার অন্যরকম একটা জার্নি ছিল আমার লাইফে। আমি কখনো ভাবতে পারিনি এমন একটা আমি জার্নি করব, বাট অসাধারণ ছিল। ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমাকে ডিমোটিভেট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং ধন্যবাদ জানাতে চাই বাসের স্টাফ, বাসের হেল্পার, সবাই প্রতি সম্মান রেখে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সাহায্য করেছেন এতটুকু পর্যন্ত পথ এগোতে। এবং ইয়েস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ। কিছু কথা বলতে চাই, কথাগুলো না বললে নাই। পৃথিবীতে আসলে অনেক রকম লোক রয়েছে, সেটা সত্য, সেটা আজকে আবারও প্রমাণিত হয়েছে। কিন্তু অল ওভার আজকে আমার এক্সপিরিয়েন্সটা ছিল টোটালি ভিন্ন এবং আমি খুব উচ্ছ্বাসিত, আমি খুব আনন্দিত। আমি তাদের প্রতি আবারও সম্মান জানাতে চাই যারা এতটুকু পথ আসতে আমাকে সহায়তা করেছেন। আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। জীবনে আসলে জীবন ছোট্ট একটা জীবনটাকে বিভিন্নভাবে উপভোগ করতে চাই। আর কোনো কথা নেই ভাই, বিভিন্নভাবে উপভোগ করতে চাই। আনন্দগুলো নিজের মধ্যে রাখতে চাই, অন্যের মাঝে শেয়ার করতে চাই। ফেনী শহর কি সুন্দর শহর। তাছাড়া এই শহর আমার শহর, এই শহরে আমার জন্মস্থান। ফেনী শহর আমার খুব ভালোবাসার শহর। অবশ্যই আপনারাও আসবেন, দাওয়াত রইল আপনাদের সবাইকে। ধন্যবাদ জানাই। ভিডিও শেষ করতে ইচ্ছে হচ্ছে না, তারপর আবার শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আমার বাসায় যাওয়ার পালা, দেখা হচ্ছে। ও নাইয়া রে, সেই না নদীর হোমার চোটে পার ভাঙ্গিয়া পানি ওঠে, কত সাদের বাগান গেল রে ভাসিয়া। ও নাইয়া, কত সাদের বাগান গেল রে ভাসিয়া। তুমি বেউসারে পারি দিলে রে নাইয়া, বেউসারে পারি দিলে রে। মালামাল সব যাবে হারাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া।